This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নৈহাটিতে পিটিয়ে খুনের অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার 20 জন। আলো চোর সন্দেহে আবাসনের নিরাপত্তারক্ষীকে বেদম মারধরের অভিযোগ, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই নিরাপত্তারক্ষীর। এই মুহূর্তে আমার সঙ্গে নৈহাটির সহকর্মী অনন্ত রয়েছেন একেবারে সরাসরি। জানতে চাইব অনন্তর কাছে, অনন্ত, সামান্য আলো চুরি করার অভিযোগ, তার ভিত্তিতে একজন নিরাপত্তারক্ষী যার বেতন হয়তো খুব বেশি নয়, একজন সাধারণ মানুষকে পিটিয়ে মারা হলো, 20 জনকে পুলিশ গ্রেপ্তার করলো। মানে একটা আবাসনের কতজন মিলে ওই নিরাপত্তারক্ষীকে পিটিয়েছে, কি অভিযোগ উঠে আসছে, পুলিশ এখনো পর্যন্ত তদন্তে কি পেয়েছে? দেখো, পুলিশ 20 জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে যা পরিবার থেকে যা অভিযোগ আসছে যে 2,40,000 টাকা তার কাছে চাওয়া হয়েছিল, 20,000 টাকা তারা দিয়েছিল। টুনি চুরির অপরাধে, টুনি লাইট চুরির অপরাধে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই টুনি চুরির অপরাধে গ্রেপ্তার তাকে তুলে আনা হয়। আশিস রায় নামে এক প্রমোটার, এই যে আবাসন দেখাচ্ছি, এই আবাসনের প্রমোটার তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে এইখানে আমি এই জায়গা দেখাচ্ছি, যে এই যে জায়গা, এই স্পটে তাকে পিটিয়ে মারে। দেখো, সুরজ চৌধুরী যাকে তুলে আনা হয়েছে, তার পরিবার আমার সাথে রয়েছে। কানাই, কি হয়েছে ঘটনা হয়েছে, আমি কালকে 4:30 নাগাদ বাড়িতে ফিরে আসছি কাজ থেকে। আশিস রয়, আশিস রয় এই ফ্ল্যাটের কন্ট্রাক্টর আছেন। উনি আমার ভাগনাকে নিয়ে এসে এখানে বলছেন যে 8 ঘন্টার কাজ আছে, তারপর আমি ছেড়ে দেবো। তারপর 1 ঘন্টার পর আবার নিয়ে এসে দেখছি হাত পুরো রক্ত হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বলছেন নাকি যে কিছু টুনি চুরি হয়েছে, তার জন্য আমি ভাগ্নেকে মেরেছি। বাড়িতে টুনি আছে কিছুটা, তারপর ওই টুনিগুলো আর এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার পর আমার ভাগ্নেকে এইখানে মেরে পিটিয়ে ফেলেছে। তারপর আমরা 2,40,000 টাকা দাবি রেখেছিল। আমরা টাকা পয়সা জোগাড় করতে আমরা 20,000 টাকা জোগাড় করেছিলাম। করার পর 20,000 টাকা হ্যান্ড ওভার করলাম। করার পর এইখানে দেখছি যে আমার ভাগ্নেকে মেরে পুরো পিটিয়ে ফেলে রেখে দিয়েছে। আমাদেরকে ভাগ্নেকে দেখতে দিচ্ছিল না। তারপর আমরা জিজ্ঞেস করতে 500 বেটে গেলাম, ওইখানে শুনলাম নাকি আমাদের ভাগ্না মারা গেছে। আমি চাই যে আশিস রয়ের শাস্তি হোক। অনন্ত, আরো একবার ওনার থেকে এই কথাটা জানতে চাইবো, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, মৃতের পরিবার দাবি করছে তারা কেউ এর সঙ্গে যুক্ত নয়। তুমি যার সঙ্গে কথা বলছো তার প্রতিক্রিয়া একবার এটা নিয়ে জানতে চাইবো, যে 20 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশ 20 জনকে গ্রেপ্তার করেছে। যাদের গ্রেপ্তার করেছে তারা কি এর সাথে যুক্ত ছিল সেইটা তো আমি জানি না, কিন্তু আশিস রয় আমার বাড়ি থেকে ভাগ্নেকে তুলে নিয়ে গেছেন। আমি জানি যে আশিস রয় শাস্তি। আমি তার সাথে তো আরো লোক ছিল, আরো লোক ছিল, কিন্তু আরো লোকের ভাগ্নে কোনো দিন মানে কথা বলেনি। ও বলেছে যে আমি আশিস দার সাথে যাচ্ছি, আশিস দা আমাকে বাড়ি। বুঝতে পেরেছি, অর্থাৎ একটা কথা পরিষ্কার যে এখানে পিটিএ মারার পিছনেও কোথাও একটা প্রমোটার রাজের বাড়বাড়ন্ত টের পাওয়া যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে অনন্ত। নজর রাখবো পরে খবরে। বসিরহাট সীমান্ত এলাকায় গুলি করে খুন, ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মৃতের নাম আনন্দ সরকার। বাড়ির বাইরে ডেকে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ। গুলির শব্দে ছুটে আসে না আশেপাশের মানুষ। গুলিবিদ্ধ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে জানানো হয়। কি কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। আর এদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ বিজেপির। সংবিধান নিয়ে রাহুলের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ। সোনিয়া পুত্রের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ গেরুয়া শিবিরের। তৃণমূলে ফের সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন কুণাল ঘোষ। নির্বাচন কমিশনকে দলের দেওয়া চিঠিতে সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি হিসাবে কুণালের নামের কথা উল্লেখ। লোকসভা ভোটের আগে এই পদ হারিয়েছিলেন তৃণমূল নেতা। 1 মে রাজ্য সাধারণ সম্পাদকের পদ হারান কুণাল। বিজ্ঞপ্তি দিয়ে কুণালের পদ যাওয়ার কথা জানান ডেরেক ওব্রায়েন। 6 মাস পর আবার রাজ্য সাধারণ সম্পাদকের পদ ফিরে পেলেন কুণাল। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে কুণালের পরিচয় সাধারণ সম্পাদক। তবে কি নিঃশব্দে পদ ফেরত পেলেন কুণাল ঘোষ? আরজিকর পর্বে তৃণমূল নেতারা প্রায় চুপ করে গেছিলেন। একা কুণালই সব অপ্রিয় প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। দলের রক্ষণ বাঁচানোর পুরস্কারই কি পেলেন কুণাল ঘোষ? অ্যাকচুয়ালি আমার যে জ্বর এবং ঠান্ডা লাগায় অ্যান্টিবায়োটিকের এফেক্টে আমি অনেক কিছু মাঝখানেরটা মনে পড়ছে না, ফলে এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না। আমি দলের প্রতি অনুগত, আমি পারফর্মও করি।
শুধু আমি এর লোক আমি ওর লোক এইভাবে তো হতে পারে না, আমাকে তো পারফর্ম করতে হবে। দলকে ভালোবাসা, দলের প্রতি আনুগত্য সে তো থাকবেই, কিন্তু তার সঙ্গে পারফরমেন্সটা যদি মাপকাঠি না হয় তাহলে শুধু আমি কার সঙ্গে ঘুরছি এ কী করে হবে? আমি তো সরাসরি কখনো কোনো কমিউনিকেশন পাইনি কোনো বিষয়ে, ফলে আমি এর বিস্তারিত জানি না এবং বিস্তারিত আমি কোনো মন্তব্য করব না। তৃণমূল কংগ্রেসে কতজন রাজ্য সাধারণ সম্পাদক আছে আপনি যদি হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেন তিনিও বলতে পারবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যা তুই আজ থেকে যে সাধারণ সম্পাদক পার্টি, তো কে পদ যাচ্ছে কে কার আসছে ও তৃণমূলের কোনো ঠিক ঠিকানা নেই। এটাই তৃণমূল, আজকে আছে কালকে নেই, লেনাদেনা পোষালে ঠিক না পোষালে বেঠিক। ফলে এখন একসময় যিনি বলেছিলেন যে সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি নিজে, তিনি আজ মমতা ব্যানার্জির স্নেহধন্য, সেই কারণে কোনো এক সময় নেই কোনো এক সময় আছেন, এর কোনো হিসেবপত্র কিছু নেই।